হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো ভেজ পকোড়া রেসিপি। তার জন্য আমি এখানে ঝুড়ি ঝুড়ি করে বাঁধাকপি কেটে নিয়েছি। নিয়ে আধ ঘন্টা মতো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কুচানো পেঁয়াজ, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি বেসন, এরপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। এখানে অল্প একটু জল ব্যবহার করব। অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব সব কিছু। এইভাবে ভালো করে দেখো মাখিয়ে নেব। তারপর আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। 2 বোতলে ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আমি ছোটো ছোটো করে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোই দিয়ে দেব করেছি। তোমরা চাইলে ছোট ছোট করেও দিতে পারো, এর থেকে আরও ছোট ছোট করেও দিতে পারো। বন্ধ করে দিচ্ছি। এইভাবে একটি ছাঁচার সাহায্যে আমি এটি খুব ভালো করে উল্টে পাল্টে দেবো। একদিকটা একটু হয়ে এলে আমি অন্য দিকটা উল্টে দেবো। হ্যাঁ, মিডিয়াম ফ্লেমে সবসময় ভাজতে হবে। বেশি, এটা আমি ইন্ডাকশানে করছি, যদি বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে, তার জন্য মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। পুরোপুরি রেডি আমার ভেজ পকোড়া। আমি একটু প্লেটে তুলে নিচ্ছি। দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে, বেশ মুচমুচে এবং ক্রাঞ্চি। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে।